আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। সরাসরি ফরাসগঞ্জ ঘাট থেকে অনেকে কমেন্ট করছে যে ফরাসগঞ্জ ঘাটে কী কী নৌযান আছে তা দেখানোর জন্য সেই ভিডিওতে চলে আসলাম। চাঁদপুর 16 মির্জারহাট রুটের আওলাদ 2 ফরাসগঞ্জ ঘাটে আছে। এই পাশে আছে কর্ণফুলী 1 নৌযানটি। কর্ণফুলী 1 নৌযানটি ঈদে সার্ভিস দিয়েছিল, তারপর থেকে এই সার্ভিসের বাইরে। এই পাশে আছে স্বর্ণদ্বীপ 7, এটা 1.5-2 বছর ধরে 2-2.5 বছর ধরে কোনো সার্ভিস দিচ্ছে না, এইভাবেই পড়ে আছে। এটা আগে বিমান আকৃতির ছিল, রিপোর্টি করার পরে এই আকৃতি হয়েছে। ওই পাশে আছে আর অনেক নৌযান। দ্বীপটার 16 মোলাদি রুটের, পিছনে আছে রেডসান পাঁচ। রাজংশ 8 আছে ভাষঞ্চ রুটের, ভান্ডার রুটের পারাবত 8 আছে। অনেকে অনেক জায়গায় কমেন্ট করছে বা পোস্ট করছে যে পারাবত 8 কি কেটে ফেলবে কিনা। পারাবত 8 কাটবে কিনা এটা এখনও শিওর জানা যায়নি, যদি কাটে অবশ্যই ভিডিও পাবেন। পিছনে আছে কুয়াকাটা 2 বরিশাল রুটের, সার্ভিসের বাইরে। দোয়েলপাখি 1 আছে ইলিশা রুটে, এটাও সার্ভিসের বাইরে বেশ কিছুদিন ধরে। পারাবত 8 যদি না কাটে তাহলে আবার তাকে দেখা যাবে ঈদে অথবা চরমনাই ট্রিপে। এবার আছে রয়্যাল ক্রুজ 2, ঈদে বরগুনা চলেছিল, তারপর থেকে সার্ভিসের বাইরে। পিছনে আছে ইগল 8 কালাইয়া রুটের। রয়্যাল ক্রুজ 2 এর সাথে আছে সুন্দরবন 10 বরিশাল রুটের, বর্তমানে সার্ভিসের বাইরে আছে, ঈদে আবার সার্ভিস দেবে। এই পাশে আছে পুবালি 1 বরগুনা রুটের, সার্ভিসের বাইরে আছে বর্তমানে। সাথে আছে মিরাজ 6-7 একসাথেই, বর্তমানে মিরাজ 1 চলাচল করতেছে। মিরাজ 1 যদি কোনো সমস্যা বা হয় তাহলে যে কোনো একটি চলাচল করবে, তাছাড়া আবার ঈদে দেখা যাবে মিরাজ 6-7কে। এর পাশে আছে বাগেরহাট 2 গলাচিপা রুটের, বর্তমানে রুটটি বন্ধ আছে। পিছনে আছে মিতালি 4 16 মোলাদি রুটের। ভান্ডার রুটের নিউসান 10 আছে এখানে। পিছনে আছে কর্ণফুলী 12-13। নিউসনের বরাবরই আছে ইমাম হাসান সিরিজের ইমাম হাসান 2। বেশ আর অনেক নৌযান আছে। এখানে আছে ফাইম খান 6, এটা 1 বছর ধরে সার্ভিসের বাইরে। আর সুরেশ্বরের কাছে ঈদে চলছিল, তারপর থেকে সার্ভিসের বাইরে। তো এই ছিল শ্যামবাজার থেকে সর্বশেষ আপডেট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।